এক নম্বর ব্লক সহ সংলগ্ন এলাকার জনসাধারণের সেবার উদ্দেশ্যে একটি অত্যাধুনিক অ্যাম্বুলেন্স প্রদান করা হলো মাজনা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। বিধায়ক উন্নয়ন তহবিল থেকে 14 লক্ষ টাকা ব্যয়ে অত্যাধুনিক অ্যাম্বুলেন্স প্রদান করলেন বিধায়ক অরূপ কুমার বিশ্বাস। মঙ্গলবার সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে জনসেবায় উৎসর্গ করে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের পক্ষ থেকে হাতে চাবি তুলে দেন। উপস্থিত ছিলেন জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ নীলেশ মণ্ডল, দুলালপুর অঞ্চল প্রধান সুস্মিতা সেনদে, উপপ্রধান বিমান জানা সহ 5টি অঞ্চল প্রধান, পূর্ত কর্মাধ্যক্ষ অমলেন্দু সৎপতি সহ এলাকার মানুষজন। স্বাস্থ্য কেন্দ্রে অ্যাম্বুলেন্স প্রদান করায় কম খরচে অ্যাম্বুলেন্স পরিষেবা পাবেন সাধারণ মানুষজন। বিধায়ক ওই অ্যাম্বুলেন্স প্রদান করায় এলাকাবাসীরা খুশি। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটল আজকে। এলাকার বহু মানুষের দাবি ছিল একটি অ্যাম্বুলেন্স পরিষেবা এই মাজনা হাসপাতাল থেকে। আজকে বিধায়ক দাসের উপস্থিতিতে, আপনাদের উপস্থিতিতে আজকে মানুষের স্বার্থে তুলে দেওয়া হলো। আজকে আমাদের কাছে এটি একটি গর্বের দিন। গর্বের সহিত আমরা এই শুভ মুহূর্তটাকে পালন করলাম। আমরা বিধায়ক তহবিল কিংবা সাংসদ তহবিল, পঞ্চায়েত সমিতির তহবিল, বিভিন্ন এই তহবিলের মাধ্যম থেকে আমরা বিভিন্ন জায়গায় এলাকার উন্নয়ন করে থাকি, কিন্তু উন্নয়নের ধরন কিন্তু বিভিন্ন রকমের হয়। এক্ষেত্রে আমরা উপকৃত হয়েছি কেন বলবো, সাধারণ মানুষ একটা অ্যাম্বুলেন্সের জন্য যখন কঠিন সিচুয়েশান তৈরি হয় হাহাকার পড়ে যায়। তাই আমরা সকলে বিধায়কের কাছে অনুরোধ রেখেছিলাম, তিনি আমাদের কথা শুনেছেন, সাধারণ মানুষের কথা চিন্তা ভাবনা করেছেন, সেই জন্য আমরা খুব গর্বিত এই বিষয়ে। পরিষেবা দিক থেকে অনেকটা কঠিন অবস্থায় বললেন বিধায়ক, বললেন যে পরিষেবা দেওয়াটা অনেকটা আপনারা কথা তত্ত্বাবধানে থাকবেন। আমরা বিধায়ককে ধরে যখনই মানুষের পরিষেবার জন্য অ্যাম্বুলেন্সটা আনাতে পেরেছি, পরিষেবা দেওয়ার ক্ষেত্রে আমরা কিভাবে রক্ষণাবেক্ষণ করা যায় কমিটির, রোগী কল্যাণ সমিতির মধ্য দিয়ে আলোচনা করব এবং দীর্ঘায়িত কিভাবে করা যায় সেই চেষ্টা কিন্তু আমরা করব। বিধায়ক আপনার হাতে চাবি তুলে দিন, কেমন লাগছে এবং পরিষেবা কিভাবে পাবে? খুবই ভালো লাগছে। অ্যাম্বুলেন্স খুব প্রয়োজন ছিল আমাদের এখানে, কারণ আমাদের এই এলাকায় কাছাকাছি কোনো অ্যাম্বুলেন্স পাওয়া যায় না সেভাবে, দূর থেকে অ্যাম্বুলেন্স আনতে হয়। অক্সিজেন সহ স্ট্রেচারে পেশেন্ট শুয়ে যাবে, শুয়ে ওখানে স্ট্রেচার ঢুকে যাবে, এই যে সিস্টেম মানে অ্যাম্বুলেন্সে যেগুলো থাকে সেই রকম অ্যাম্বুলেন্স আমরা পাইনি এখানে কখনো। তো এইটাই অরূপবাবু যে অ্যাম্বুলেন্স দিলেন, এই ধরনের অ্যাম্বুলেন্স মানে আমাদের কন্টাই বিপিএসসিতে কন্টাই 1 ব্লকে, এটা মানে আমার মাজনা হসপিটালে এটা প্রথম, এটা বলতে পারি। তো খুবই ভালো লাগছে। তবে পরিচালনার ক্ষেত্রে অ্যাম্বুলেন্স পরিচালনা করা খুবই কঠিন বলে জানি। আমি রোগী কল্যাণ সমিতির মিটিং ডাকবো এবং সেখানে কিভাবে অ্যাম্বুলেন্স পরিচালনা করা হবে সেইটা আলোচনা করে সেইভাবে আমরা অ্যাম্বুলেন্স চালানো শুরু করব।